হাই বন্ধুরা, আজকে আমরা দেখব পোস্ট অফিসের কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো সবার প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে সিআইএফ আইডি নম্বর, এই সিআইএফ আইডি নম্বরটা পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, নিচ দিয়ে আপনাদের পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে পরপর দুটো সাইন করা জায়গা আছে, তো অ্যাকাউন্ট হোল্ডার পরপর দুবার সাইন করবেন এবং পাশে একটা রিসেন্ট ফটো পেস্ট করে দেবেন। এরপরে একটু নিচে এসে এখানে বলা আছে নেম ইন ক্যাপিটাল লেটার, আমরা পুরো ফর্মটাই ক্যাপিটাল লেটারে ফিল আপ করার চেষ্টা করব। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা দিয়ে দেবেন। এরপরে ফ্ল্যাট বা হাউস নাম্বার যদি কিছু থাকে সেটা লিখবেন, রোড বা রাস্তার কোনো নাম থাকলে লিখবেন, সিটি লিখবেন, স্টেট উল্লেখ করবেন এবং মোবাইল নাম্বার, অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপরে লোকালিটি, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন। ল্যান্ডমার্ক, আপনাদের বাড়ির আশেপাশে এমন কোনো জায়গা আছে যেটা মোটামুটি সবাই চেনে, সেটা আপনারা ল্যান্ডমার্ক হিসেবে লিখতে পারেন। এরপরে পিন, এলাকার পিন নাম্বারটা লিখবেন। কান্ট্রি ইন্ডিয়া লিখবেন এবং ইমেল আইডি যদি থাকে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, না হলে এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে বলা আছে আপনারা আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য কী কী ডকুমেন্ট দিচ্ছেন। আমি আইডেন্টি প্রুফের জন্য প্যান কার্ড দিচ্ছি, তাই প্যান কার্ড লিখেছি, পাশে নাম্বার লিখে দিয়েছি। এবং অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড দিচ্ছি, তাই আধার কার্ড লিখে তার পাশে নাম্বারটা লিখে দিয়েছি। আপনারা যে যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের নাম লিখবেন, পাশে তার নাম্বার দিয়ে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। এরপরে নিচে আর আমাদের কিছু করার নেই, এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি। তো আপনারা ফর্মটা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন এবং এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টের জেরক্স করে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড মানে নিজে সাইন করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।